ওর সাথে ভিডিও করার ঝামেলাই আমার আর যেতে ইচ্ছে করছে না। গুড মর্নিং, আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। সানুরব কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে জানো কি হয়েছে? আজকে খুব সুন্দর একটা দিন। সকাল থেকে কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এত ভালো লাগছে। আর এখন কয়টা বাজে তো না, এখন বাজে 9:30। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি, সম্রাটের ম্যাম এসেছিল, তো ওদেরকে চাটা দিয়ে আবার এসে শুয়ে পড়েছি। তো এখন রান্না করে ভাত বসিয়ে দিয়ে আসলাম, এখন চা খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা সবাই সঙ্গে থাকো। আজকে খবরের কাগজ দিতে অনেকটা দেরি করেছে, আর যা বৃষ্টি হচ্ছে তাতে অনেকটা শান্তি। ঝড় যেন না আসুক, মোবাইলে দেখেছি রুমাল রেমাল কি জানি আসছে, ওগুলি না আসুক, বৃষ্টি আসুক। যা রোদ্দু দিয়েছিল এই কয়টা দিন, আর বৃষ্টি মানেই তোমরা বলো খিচুড়ি, কিন্তু খিচুড়ি আজকে করা হবে না। কালকে রাতে ওদেরকে খিচুড়ি খাইয়ে দিয়েছি, মাকে দিয়ে আসি। সকালবেলা ওদের যখন চা দিয়েছিলাম তখন চা খেতে একদমই ইচ্ছে করছিল না। এখন চার টেস্টটা এতটা পাচ্ছে, না করে আর পারলাম না, মাকে দিয়ে আসলাম আর আমিও খেয়ে নিই। আর আজকের দিনটা কি করতে ইচ্ছে করছে জানো? খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কিন্তু খাওয়া দাওয়া রান্নাই তো হয়নি, খাওয়া দাওয়া করবো কখন? তো এখন চা খেয়ে, আর আজকে আমাদের কাকি আসেনি, কেটে বেটে রান্না করতে হবে। এখন কি ইচ্ছে করছে জানো? ঘুমিয়ে পড়তে। যা দারুণ বৃষ্টি দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাড়াতাড়ি করে সকালে রান্নাটা করে নিয়েছি। এদিকে দিয়েছি ডিম সিদ্ধ আর করেছি মুড়ি ঘন্ট। এই দেখো, মাছের মাথা দিয়ে সানুর স্পেশাল খাবার। আর এদিকে কেটে নিয়েছি আলু কাঁকরোল, আর ডাল ভিজিয়েছি, ডালের বড়া করে একটা তরকারি করব। আর সম্রাট এদিকে কী করছে জানো? বলছে সকাল থেকে, মা আমাকে ভুট্টা পুড়িয়ে দাও। এই দেখো, ভুট্টা পুড়িয়ে নিয়েছি, ওনাকে সকালের ভাত খাবে না, ভুট্টা খাবে। আর এগুলি সেদিনকে আমরা যে মামার বাড়িতে গিয়েছিলাম, আসার সময় নিয়ে আসলো আর কি। আর কি কি এনেছে তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। এই জানলা দিয়ে না বৃষ্টির জলে ছিটে এসে পড়ে। আর দেখো, তখন মামার বাড়ি থেকে আসার সময় ট্রাইবেল এরিয়া থেকে নিয়েছিল ঝুমের চাল কুমড়া, নিয়েছিল ভুট্টা কিন্তু শেষ হয়ে গেছে, আর নিয়েছে আনারস। এটা কালকে রান্না করা হবে। মা বলছে এগুলি নাকি অনেকটা পেট ঠান্ডা রাখে, ডাল দিয়ে খেতে হয় আর কি। আমি তো জানি না। ঘি দিয়ে মেখে ডিম সিদ্ধ দিয়ে খাচ্ছি, আর খাবো মুড়ি ঘন্ট দিয়ে। আর আমাদের আগরতলাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেরকম কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না আর কি, হালকা হালকা পরে হয়তো বাড়তে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। আর তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো, পশ্চিমবাংলা থেকে হাবড়া, বনগাঁ, কাকদ্বীপ, তারপরে হচ্ছে বাতকুল্লা, ওখানে কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওখান থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে আগরতলাতে হালকা পাতলা ঝড় বৃষ্টি হচ্ছে, গ্রামের দিকে হতে পারে বেশি, বুঝেই যাচ্ছে গ্রামের দিকে ঝড় হচ্ছে। যাই হোক, এখন খেয়ে নি। আর এদিকে দেখো, আমার কাঁকরোল আলুর ডালনা বা রসা রেডি হয়ে গেছে। এটা খেতে এত স্বাদ হয়, দারুণ হয় খেতে। এই দেখো, কাঁকরোল আলু আর একটা টমেটো দিয়েছি। এখন ডালের বড়া করে রেখেছি, এগুলি দিয়ে দেবো। এগুলি দিয়ে কিছু সময় ঢাকা দেবো, ঢাকা দিয়ে একটু ঘি দেবো। আজকে এটার মধ্যে গরম মশলা দেবো না। দু একটা ডালের বড়া না বেশি কালো হয়ে গেছে। এই দেখো, ও একা ছিলাম ভালো ছিল না তো জাহালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। একা ছিলাম ভালো ছিল না তো জাহালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ও তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া। তো ঠিক আছে, এতটুকুই ডায়লগ। এখন কয়টা বাজে না? এখন বাজে 1টা। এখন রান্না করে সমস্ত
কাজ বাজ শেষ করে এই করে আসলাম, এই করে সব কিছু গুজগাছ করে নি। আজকে সকালবেলা বিছানা তুলেছি, এখন যদি তোমাদেরকে দেখাই আমার বিছানার অবস্থা, কিছু বলার নেই। তো যাই হোক, কাজকর্ম লেগে পড়ি। আর আজকে জানো ঘর মুছামুছি করবো না, যা বৃষ্টি শুরু হয়েছে, ঘর মুছলে যেমন ঘর পুরো আঠা আঠা হয়ে থাকবে, শুকাতেই চাইবে না আর কি। আর আমার গানটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে গানটা যেন গাইলে ওটার মানে কি? অন্তর হলো কালা, একা ছিলা, ভালো ছিলা। সবকিছুর কি মানে আছে? গান মানে গান, সবকিছুর কি মানে নিয়ে গান গাইতে হবে? ওমা, মানে থাকবে না। গিয়ে ফেলেছি। আর দেখো আমার ছেলে সকালবেলা কতবার 2 থেকে 3 বার বিছানা গুছিয়েছি, এসেই বৃষ্টি পড়ছে, ফ্যান হাই স্পিডে দিয়ে নিয়ে বসে শুয়ে থাকবে মোবাইল নিয়ে। বাবা ছেলে দুজনে একই রকমের। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের দোষ। ও বৃষ্টির মধ্যে কি করবে? বাইরে খেলা করবে। দেখো অবস্থা। দে বাবা, বাবা ব্যথা পাবি। দাও, চালে যাও, আমি গরম জল দিয়ে আসছি। চলো। লাগবে ওর লাগবে, ছেড়ে দাও। ঘুমিয়ে থাক, আমি জায়গা ঘুমিয়ে থাক। এদিকে বিছানা গোছাতে কোনো মতেই পারছি না, সম্রাটটার জন্য উঠতেই চাইছে না। আর শানুকে বলছিলাম যে আজকে যাও না, আজকে বৃষ্টির দিন, বাজারে যাও, কাঁঠাল নিয়ে আসো। অনেকদিন ধরে না, অনেকদিন বলতে কি এই বছর আমাদের বাড়িতে কাঁঠাল এখন পর্যন্ত আনা হচ্ছে না, হলোই না। তো শানু বলছে আমি কোনো মতেই যাবো না এই বৃষ্টির মধ্যে। সম্রাটকে দিয়ে পাঠালাম মার কাছে, যা আম্মাকে গিয়ে বল। আম্মা তো আর যাবে না রিস্কা কাকুকে দিয়ে আনাতে। দেখি আনি কিনা, খুব ইচ্ছে করছে কাঁঠাল খেতে। সেদিনকে জানো ওই টুকুনু বাড়িদের আর দিদিভাই, টুকুনু আর কি আমার ভাগ্নে, তাদের বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল, কাঁঠাল দিয়েছিল, এত মিষ্টি ছিল। আর গরম কি করে খাবো কাঁঠাল? শানু তো যাবে না, দেখি আনি কিনা মা রিস্কা কাকুকে দিয়ে। আরে দাঁড়িয়ে না থেকে যাও। তোমার সাথে ভিডিওই করবো না। আমি আবার কি করলাম? গাছগুলি নিয়ে আসো। সকাল থেকে বন্ধুরা জ্বালাতন করছে, সকাল থেকে এই বলছে শর্ট ভিডিও করো, এই বলছে ওটা করো, ক্যামেরা ধরে দাও। ওর সাথে ভিডিও করার ঝামেলাই আমার আর যেতে ইচ্ছে করছে না। আর সকাল থেকে বলছি বৃষ্টি কম ছিল, যে এডিনিয়াম গাছগুলিকে তুলো, ওগুলি তুলছে না। আমার আর কাজ নেই না, বৃষ্টি ভিজে আমার তো চান করতে হবে। তুমি তো এখন চানে যাবে, তার আগে নিয়ে আসো না। তুমিও তো এখন জানে যাবে, বসে আছো। আমার কাজ আছে, বসে নেই। দেখো কিরকম হাওয়া দিচ্ছে, দেখো। আর জানো বন্ধুরা, সবচেয়ে চিন্তা হচ্ছে আমাদের ওই জমিতে আজকে 4-5 দিন হলো কাজ বন্ধ বৃষ্টির জন্য। মিস্ত্রি দাদারা বলছে কাজই করতে পারবে না, তার জন্য কাজ বন্ধ। আর অনেকগুলি সিমেন্ট ইট বালি নষ্ট হচ্ছে, অনেক সিমেন্ট ইট বালি। শুনতে পাচ্ছ কিনা জানি না, না হলে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। ওটার জন্য চিন্তা হচ্ছে। সিমেন্টগুলিকে ভালো করে প্যাকিং করে রাখা হয়েছে প্লাস্টিক কাভার দিয়ে, তারপরও নষ্ট হয়ে যাবে, সিমেন্টগুলি নষ্ট হয়ে যাবে। প্রায় 8-10 বস্তা সিমেন্ট। দেখো বন্ধুরা কি জোরো হাওয়া দিচ্ছে, বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে। অনেক বলার পর দেখো শানু আসলো গাছগুলি তোলার জন্য। দেখো মাথার মধ্যে কাপড় দিয়েছি বলে আবার মাথার কাপড়টা সরিয়ে দিয়েছে, বলছে আমি একা ভিজবো কেন, তুমিও ভিজো। তো যাই হোক, দুজনে হাতে হাতে করে নিচ্ছে আর কি কাজগুলি। আর শানুকে অনেক দিন ধরে বলছি কি জানো, আমাদের চাল কুমড় গাছটা একটু দড়ি দিয়ে বেঁধে দেওয়ার জন্য। ও বলছে তুমি করো। আর ওকে লুপ দেখিয়েছি কি জানো, আমাদের চাল কুমড় গাছে না 2টা কলি এসেছে। অনেক দিন ধরেই বলছি এই দেবে দিচ্ছি, ও বলেই না কাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, এদিকে বৃষ্টি কিন্তু অঝরে পড়ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা বাজে। সেই যে দুপুরবেলা কাজ বাজ শেষ করে চান করে পুজো দিয়ে আসলাম, তখন থেকে কারেন্ট চলে গেছে। আর বাইরে জানো কি ঝোড়ো হাওয়া দিচ্ছে, মনে হয় গ্রামে গঞ্জে না অনেকটা ক্ষয়ক্ষতি হচ্ছে। তো কি করা যাবে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব সবার যেন এই দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য আর কি রক্ষা করে। তো যাই হোক, কারেন্ট নেই, বসে আছি, সবাই গল্প গুজব করছি, চাটা খাওয়া হয়নি। আর কালকে জানো আমি কি ভুল করেছি, আমার চার্জার লাইটে চার্জ দিতে আমি ভুলে গেছি। আর আমার সম্রাট বাবু এদিকে বসে আছে, একবার বলছে বাবাকে চেস খেলার জন্য, আর আমি তো চেস খেলতে পারি না, আমাকে ধরছে লুডু খেলার জন্য।
কিছুই খেলবো না, বসে আছি, বসে বসে গল্প করছি। আর কারেন্ট কখন আসবে তা অপেক্ষা করছি আর কি। তো চলো বন্ধুরা, যদি কারেন্ট আসে তাহলে আসবো, নয়তো আর আসবো না। বসে থাকি, গল্প করি।